আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেটকি বা কোরাল মাছের ভুনার রেসিপি। অনেক মজার কিন্তু অনেক সহজ এই রেসিপিটা। প্রথমে আমি ভেটকি মাছের লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভেটকি মাছ অনেক নরম হয় আর এটাতে ভিতরে সহজে মশলা ঢুকতে চায় না। তাই এই লবণ হলুদটা আমি প্রায় 15 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। একটা মশলা তৈরি করে নেব। প্রথমে নিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সবগুলোই 1 চা চামচ করে। ধনেটাও খুব কম নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 3 চা চামচের মতো আদা আর রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে আমি এখন এই মশলাটা সুন্দর করে মাখিয়ে রেখে দিব। এটাতে হবে কি, মশলাটা পানিতে ভিজে একটু ফুলে উঠবে আর যখন মশলাটা কষাবো তখন গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। কড়াইয়ে তেল গরম করে নিলাম আর এই গরম তেলে মোটামুটি আধা কাপের মতো পেঁয়াজ নিয়েছি আমি। এই আধা কাপ পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে সামান্য পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। হালকা লাল লাল করে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে সুন্দর করে আমি মশলার যে পানিটা আছে সেটা শুকিয়ে নিব। দেখুন সুন্দরভাবে তেল ফুটিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো কিন্তু খুবই জরুরি, কারণ আমি কিন্তু আজকে মাছটা ভাজবো না। কোরাল মাছ না ভেজে রান্না করলে একরকম টেস্ট হয় আর ভেজে রান্না করলে আরেক রকম টেস্ট হয়। বাটি ধুয়ে আমি যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন মশলাটা আবার একটু পানিতে কষিয়ে আমি তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে হালকা করে নেড়ে নিব, তাহলে মাছটা সুন্দরভাবে কষানো হবে। খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। মশলাটা যাতে পুড়ে না যায়, কড়াইয়ের নিচে লেগে না যায়, এমনভাবে কষিয়ে নিতে হবে। আর এই মাছটা যেহেতু আমি কাঁচা রান্না করছি, তাই এটা কষানো কিন্তু খুবই জরুরি। যত ভালো কষানো হবে মাছের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। আর গরম ভাতের সাথে এই ভেটকি মাছ ভুনাটা খুবই অসাধারণ লাগে। দেখুন আমি মাছগুলোকে উল্টে নিলাম। উল্টে নিয়ে আবার আমি এই পাশটাকেও সুন্দরভাবে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কষিয়ে নিচ্ছি। আবার একটু করে নেড়ে দিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছেন পানি খুব বেশি দেইনি। পানি বেশি দিলে কিন্তু কষানোটা ভালো হবে না। মাছের যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায় পুরোপুরি, সেই জন্যই এভাবে করে মোটামুটি দুবারের মতো কষিয়ে নিতেই হবে। এই তরকারিটা আপনারা পোলাওর সাথেও খেতে পারেন। পোলাও দিয়েও কিন্তু বেশ ভালোই লাগে। মাছ ভুনা এই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই দেখুন তেল ফুটে এসেছে, কড়াইয়ের নিচে যাতে না লেগে যায় তাই আমি একটু ঝাঁকিয়ে নিলাম। আরও কিছুক্ষণ রেখে তারপরে আমি এই রান্না হওয়ার মতো পানি দিলাম। মাছটা ডুবে থাকে সেরকমভাবে পানি দিতে হবে। সুন্দর করে ঝোলের সাথে মাছটাকে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এই যে দেখুন লো হিটে রান্না করার ফলে এখানে কিন্তু খুব বেশি পানি প্রয়োজন হয়নি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি একটু পানিটা শুকিয়ে নিলাম আর এবারে দিব ভাজা জিরার গুঁড়া। এটা কিন্তু অবশ্যই দিবেন। ভাজা জিরার গুঁড়াটা দিলেই কিন্তু এই ভুনাটার স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে।
আর অসাধারণ লাগবে খেতে। 2 মিনিট এভাবে লো হিটে রেখে আমার মাছটা হয়ে গিয়েছে। এই যে দেখুন কি সুন্দর একটা রং এসেছে তেল ফুটে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।